দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশের মানুষকে বার্তা দিতে এসেছি। হে আমার বাংলার মানুষ, মুক্তিকামী মানুষ, যেভাবে গোটা দেশের সাধারণ জনতা জাগ্রত হয়েছে, গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ এবার বাংলাদেশের রাজনীতিতে পরিশুদ্ধি আসবে। দুর্নীতি এবং সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এবার সব ভাইরা বোনেরা একত্রিত হয়েছি। আমার বাংলাদেশ থেকে আর কোন সম্পদ লুটপাট করতে দেব না। চুরি বাটপারের রাজনীতি বাংলাদেশ থেকে বিদায় করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে এখন শরীফ ওসমান হাদির জন্ম হয়। মনে করেছেন এক শরীফ ওসমান হাদি মরে গেছে, আর কোন হাদি জন্ম নেবে না। আমি তো দেখি এক শরীফ ওসমান হাদির রক্ত থেকে বাংলার প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে, প্রতিটি ভূখণ্ড থেকে নতুন শরীফ ওসমান হাদিদের জন্ম হবে। এদেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত ইনসাফের বাংলাদেশ অর্জন করেই ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজেই আমাদের সামনে অনেক সম্ভাবনা। যে কথা শুরু করেছিলাম, আমাদের নির্বাচনী ঐক্য কোনো ব্যক্তি দল গোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের জন্য নয়। নির্বাচনী ঐক্য বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য করার জন্য ইনশাআল্লাহ। আমরা এই 11টি দলীয় নির্বাচনী ঐক্য গঠন করেছি। এখানে আমাদের অনেকের পরিশ্রম রয়েছে। রাতের পর রাত, দিনের পর দিন আমরা আলোচনার মধ্য দিয়ে, সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে এই উপসংহারে, এই ঐক্যে আমরা উপনীত হয়েছি। আমাদের ঐক্য গঠনে কেন্দ্রীয় পর্যায়ে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আপনাদের এই শরীয়তপুর 1 আসন জাজিরার কৃতি সন্তান, আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, তার অন্যতম একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী। আমার পক্ষ থেকে আমাদের দলের প্রতিনিধি হিসেবে তিনি অন্যান্য দলের নেতৃবৃন্দের সাথে রাতের পর রাত বৈঠক করে, দীর্ঘ পরিশ্রম করে এই নির্বাচনী ঐক্য আমরা গঠন করেছি আলহামদুলিল্লাহ। কাজেই আমি আপনাদের কাছে বলতে চাই, ইনশাআল্লাহ আপনাদের কৃতি সন্তান জাতীয় নেতা মাওলানা জালাল উদ্দিন আহমদকে ইনশাআল্লাহ আমি আজ দেখতে পাচ্ছি জাজিরা এবং পালংয়ে যেভাবে রিকশার জোয়ার উঠেছে, জনতার ব্যালট বিপ্লবের মাধ্যমে 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ মাওলানা জালাল জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবে ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে একটা বিষয়ে। মনে রাখবেন, এই গণজোয়ার, এই গণজাগরণ, এই ব্যালট বিপ্লব, এটা হলো সব সোনার ফসলের মাঠের ফসল। এই ফসল মাঠে রাখলেই হবে না, এই ফসল মাঠ থেকে সুন্দরভাবে গুছিয়ে নিজের ঘরে গোলায় তুলতে হবে, তবেই এই ফসল আমরা উপভোগ করতে পারবো। মনে রাখবেন, ভোট দিবে জনগণ, ব্যাপকভাবে মানুষ রিকশা মার্কায় সিল মারবে, কারণ এটা 11 দলের নির্বাচন, 11 দলের ঐক্যবদ্ধ প্রতীক হলো এই আসনে রিকশা। এই রিকশা, এটাই বাংলাদেশ জামাতে ইসলামের প্রতীক এই আসনে। এই রিকশা, এটাই জাতীয় নাগরিক পার্টির প্রতীক এই আসনে। এই রিকশা, এটাই 11 দলের প্রতীক এই শরীয়তপুর 1 আসনে। এটাই এই শরীয়তপুরের 1 আসনে মুক্তির প্রতীক। এটাই শরীয়তপুরের 1 আসনে শান্তি এবং উন্নতির প্রতীক ইনশাআল্লাহ। তাই ঐক্যবদ্ধভাবে ভোট তো মানুষ দিবে। আপনারাও যদি মনে করেন যেহেতু ভোট দিবে সেহেতু আমাদের আর কিছু করার নাই, তাহলে কিন্তু মনে রাখবেন চাটার দল কিন্তু সব চেটে ফেলবে। তাই সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে। ভোট দিয়ে সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে নিজেদের অবস্থান ধরে রেখে যেই পরিমাণ ভোট দিয়েছেন সেটার হিসাব বুঝে নিয়ে ঘরে ফিরতে হবে ইনশাআল্লাহ। যদি আমাদের জনতার রায়ের উপর কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করার কোনো সুযোগ যদি না পায়, বিপুল ভোটে এবার গোটা বাংলাদেশ জুড়ে
11 দলীয় নির্বাচনে ঐক্যের প্রার্থীরা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আরেকটা কথা আমি বলি আপনাদের কাছে। আমি বলেছিলাম 1.5 সহস্রাধিক শহীদের রক্তের কথা। আমি আপনাদেরকে একটু আগে বললাম 30,000-এর বেশি যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের কথা। এই যে মানুষগুলোর যে রক্ত শাহাদাত, এদের যে জীবনের এই বিপন্নতা, এগুলোর প্রতি আমাদের কি কোনো দায়বদ্ধতা নাই? বলেন, দায়বদ্ধতা আছে না নাই? সেই দায়বদ্ধতাটা কি? তারা যেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চেয়েছে, তারা যেই বাংলাদেশ দেখার আশা করেছে, সেই স্বপ্নের বাংলাদেশ আমাদেরকে গড়তে হবে। যদি আমরা সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে না পারি, যদি আমরা সেটার জন্য নিজেদেরকে সত্যিকার পথে, সঠিক পথে যদি আমরা অটল অবিচল রাখতে না পারি, শহীদদের রক্তকে সম্মান জানানো হবে না। এই সকল আহত এবং পঙ্গু ভাই বোনদের প্রতি আমাদের যে সঠিক দায়িত্ব পালন, সেটা হয়ে উঠবে না। তাই জুলাই বিপ্লবকে এবং বাংলাদেশের মানুষের এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে জুলাই সনদ বাস্তবায়নে একটি নির্বাচন হচ্ছে, যেটার নাম হলো গণভোটের নির্বাচন। আপনারা জানেন আপনারা এবারের নির্বাচন একসাথে কয়টা নির্বাচন? বলেন, কয়টা নির্বাচন? একসাথে 2টো নির্বাচন। একটা হলো সংসদ নির্বাচন, সংসদ নির্বাচনে থাকবে একটা ব্যালট, আর একটা হবে গণভোটের নির্বাচন, এটার জন্য হবে আরেকটা ব্যালট। সংসদ নির্বাচনে ব্যালট থাকবে, সেখানে প্রতীক থাকবে, রিকশা প্রতীক, অন্যান্য প্রতীক থাকবে। সেই সংসদ নির্বাচনের ব্যালটে আপনারা সিল মারবেন কোন মার্কায়? আরেকটা ব্যালট আপনাদেরকে দেওয়া হবে একই সাথে, সেই ব্যালটে কোনো মার্কা থাকবে না, সেই ব্যালটে শুধু 2টি কথা থাকবে, একটা হলো হ্যাঁ আর একটা হলো না। হ্যাঁ আর না মানে কি? যারা পরিবর্তন চান তারা বলবেন যে হ্যাঁ, যারা চান সুন্দর বাংলাদেশ তারা বলবেন হ্যাঁ, যারা চান দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তারা বলবেন হ্যাঁ, আর যারা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চান না, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান না, পরিবর্তন চান না, তাদের কাজ হলো না বলা। আমরা কি পরিবর্তন চাই না? না চাই? আমরা দেশের উন্নতি আর সমৃদ্ধ চাই কি না? দেশের উন্নতি আর সমৃদ্ধি যদি চাই, গণভোটে আমাদেরকে হ্যাঁ বলতে হবে। কাজে আর সারাদিন অক্লান্ত পরিশ্রম করে অল্প অল্প পয়সা উপার্জন করে ব্যবসায়ীরা, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা ব্যবসায়ীরা, তারা রাতকে এবং দিনকে একাকার করে দিয়ে, শ্রমের পর শ্রম দিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করায়, সেখান থেকে কিছু উপার্জন করে, এইভাবে তিল তিল করে সম্পদ জমা হয়। বড় বড় উদ্যোক্তারা প্রাইভেট সেক্টর থেকে, বড় বড় শিল্প উদ্যোক্তারা শিল্প কারখানা গড়ে তোলেন, যার মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়। আমাদের এই দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক কাজের সন্ধানে বিদেশে পাড়ি জমায়। সেখানে প্রবাসে গিয়ে তারা যেই পরিশ্রমটা করে, সেটাকে শুধুমাত্র ঘাম ঝরানো পরিশ্রম বললে কম বলা হবে। আমি বলি রক্ত পানি করা পরিশ্রম তারা করে। আমরা মনে করি যে প্রবাসে গিয়ে আমাদের ভাইয়েরা বিদেশে আরাম করে, আয়েশ করে, এটা ভুল না। প্রবাসী আমাদের রেমিটেন্স যোদ্ধারা আরাম আয়েশ করতে সুযোগ পায় না। তারা সেখানে গিয়ে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা পর্যন্ত ওভারটাইম করে। কেন করে? একটু বেশি পয়সা উপার্জন হবে, সেই টাকাটা দেশে পাঠালে পরিবার সুখে থাকবে, শান্তিতে থাকবে, এই দেশটার উন্নতি হবে। এই জন্য তো এইভাবে সবাই চেষ্টা করে দেশের উন্নয়নের জন্য, সবাই মিলে অল্প অল্প করে টাকা জমায়। তারপরে কি হয়? তারপরে এক শ্রেণীর লুটেরা, দুর্নীতিবাজ রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতায় গিয়ে এই লক্ষ কোটি মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো, রক্ত পানি করা
তিল তিল করে সামান্য অর্জিত পয়সাগুলো সম্পদ আকারে যখন বাংলাদেশের ধনভাণ্ডারে রাষ্ট্রীয় কোষাগারে যখন জমা হয়, তখন তারা রাতের অন্ধকারে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে তারা বেগম পাড়া গড়ে নিজেদের আখের গোছায়। আর এদেশের সাধারণ মানুষকে বোকা বানায়, তাদেরকে উন্নয়নের গল্প শোনায়। আমাদের দেশটার কাঙ্ক্ষিত উন্নতি হয় না। স্বাধীনতার 55 বছর কেটে গেলেও এখনো পর্যন্ত এদেশের বিপুল সংখ্যক মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। কারণটা কি? কারণ হলো ওই একটাই, সংসারে 6 ভাই বোন, 5 ভাই বোন মিলে সারাদিন কষ্ট করে যার যার মতো অল্প অল্প পয়সা উপার্জন করে তারপরে সংসারে এনে জমা করে। আরেক ভাই আছে, তাদের সারা দিনের 12 ঘন্টা 14 ঘন্টার উপার্জিত এই সম্পদ 5 মিনিটে খাবলা মেরে চুরি করে নিয়ে যায়। বলেন এই সংসার কোনোদিন সচ্ছল হবে? এই সংসার সচ্ছল হওয়ার উপায় একটাই, 5 ভাই বোন মিলে যেই ভাইটা চুরি করে সেও সংসারেরই সন্তান, সে এই সংসারে কোনো কন্ট্রিবিউশন তো করেই না, এই সংসারের উন্নতিতে তার কোনো ভূমিকা নাই, সে শুধুমাত্র সংসারকে উজাড় করে আর ধ্বংস করে। আজ আমার বাংলাদেশের উন্নয়ন, কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ার বড় কারণ দুর্নীতিগ্রস্ত এই রাজনীতি, লুটপাটের রাজনীতি, দেশের সম্পদ পাচারের রাজনীতি। এই রাজনীতির বিরুদ্ধে গোটা বাংলাদেশকে আজ ঐক্যবদ্ধ করার জন্যই 11 দলীয় নির্বাচনী ঐক্য গঠন করা হয়েছে।